আমি গত 10 বছর ধরে স্নান করিনি আর প্রথমবারের মতো গোসলখানায় গোসল করতে গিয়েছিলাম, কিন্তু ডিজিটাল লক ব্যবহার করতে জানতাম না। সেটা বারবার ভনখন শব্দ করছিল। এটা দেখে গোসলখানার মালিক রাগে আমাকে বকতে যাচ্ছিল, কিন্তু যখন সে আমার পুরো শরীরে ট্যাটুগুলো দেখল তখন ভয়ে কাঁপতে শুরু করল। কারণ কোরিয়ায় শরীরে যত বড় ট্যাটু থাকে রাস্তায় তার ততই বেশি দাপট বলে মনে করা হয়। একটা ছেলে তো শুধু নিজের ক্রাশের নামে ট্যাটু হাতে করিয়েছিল, আর সে স্কুলের বস হয়ে গিয়েছিল। যখন সে আমাকে তার ক্রাশের সাথে দেখল তখন এক লাথিতেই আমাকে মাটিতে ফেলে দিল। তারপর সে আমাকে একটা নির্জন ভবনে নিয়ে গিয়ে মারতে লাগলো যতক্ষণ না আমার কাপড় ছিঁড়ে যায়। কিন্তু যখনই সে আমার শরীরের ট্যাটুগুলো দেখল তখনই বুঝতে পারল সে ভুল লোকের সাথে ঝামেলা করেছে। তবুও আমি শুধু আমার ট্যাটু ঢেকে শান্তভাবে সেখান থেকে চলে গেলাম। 10 বছর আগে আমি এমন ছিলাম না। একবার আমি একাই 6 জন গুন্ডার সাথে লড়াই করেছিলাম। সেই লড়াইয়ে ভুলবশত একজন আমার হাতে মারা যায় এবং 5 জন আহত হয়, আর আমাকে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে জেলে যেতে হয়। যখন মৃত ছেলেটির মা আমার সাথে দেখা করতে এলেন তখন তিনি বুঝতে পারলেন আমি অন্তরে খারাপ নই, যা কিছু হয়েছিল তা ভুলবশতই হয়েছিল। ছেলেটির মা আমাকে একটি বই দেন। তিনি বলেছিলেন যদি আমি বদলে যাই তবে তিনি আমাকে ক্ষমা করবেন। আমি বইটি খুব যত্ন করে রাখতাম। জেল থেকে বেরিয়ে আমি কি করব সবই তাতে লিখতাম। বইটিই ছিল আমার বেঁচে থাকার একমাত্র ভরসা। 10 বছর পর অবশেষে আমি আমার সাজা পূর্ণ করি। এই 10 বছরে আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে শিখেছিলাম। বাইরে পৃথিবী পুরোপুরি বদলে গিয়েছিল। এক রাতে আমি একটি ছোট রেস্টুরেন্টে গেলাম যেটা সেই মৃত ছেলেটির মা চালাতেন। যখন তিনি জানলেন আমি জেল থেকে বেরিয়েছি তিনি খুব খুশি হলেন। তিনি সবসময় আমার জন্য চিন্তা করতেন, কিন্তু আমি বারবার তার কাছে ক্ষমা চাইছিলাম। ছেলেটির মা জানতেন যা কিছু ঘটেছিল তার জন্য আমার গভীর অনুশোচনা আছে। দোকান বন্ধ করার আগে তিনি আমার জন্য খাবার বানালেন, এমনকি নিজের হাতে আমাকে খাওয়ালেন। এটা দেখে মৃত ছেলেটির বোন আবেগে ভেঙে পড়ল, কারণ ভাইয়ের মৃত্যুর পর এই প্রথম সে তার মাকে এত হাসতে দেখল। পরের দিন আমি আমার ট্যাটু মুছে ফেলার জন্য হাসপাতালে গেলাম। আগে আমি এগুলো মানুষকে ভয় দেখাতে ব্যবহার করতাম, কিন্তু এখন আমি সঠিকভাবে বাঁচতে চেয়েছিলাম। তখন ডাক্তার বললেন এত বড় ট্যাটু মুছতে অনেক টাকা লাগবে। টাকা না থাকায় আমি একটি কার রিপেয়ার শপে কাজ শুরু করলাম, কিন্তু আমার পুরনো রেকর্ডের কারণে পুলিশ চিন্তিত ছিল যদি আমি আবার কোনো অপরাধ করি। তাই পুলিশ তাদের মালিকের কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করল। মালিক বললেন আমি খুব পরিশ্রমী এবং ভালো ছেলে। আমার পরিবর্তন দেখে পুলিশও অবাক হয়ে গেল। আমার প্রথম বেতনে আমি মৃত ছেলেটির মায়ের জন্য একজোড়া ভালো জুতো এবং ছেলেটির বোনের জন্য সেই ক্যামেরাটি কিনলাম যেটা সে অনেক দিন ধরে চেয়েছিল। আমার বদলে যাওয়ার রূপ দেখে ছেলেটির মা খুব খুশি হলেন।